নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ছোট্ট এই যে কিচেন গার্ডেনে। এখানে আমি এই যে দেখুন, আমাদের বাড়ির এই যে দেয়ালের পাশে অনেক থানকুনি পাতা হয়েছে। এই যে দেখুন, এই যে পুটকু বসে আছে এখানে দেখুন অনেক থানকুনি পাতা হয়ে আছে। এই থানকুনি পাতা তুলে আমি একটা রেসিপি করব। তো চলুন থানকুনি পাতাগুলো প্রথমেই তুলে নিই। থানকুনি পাতাগুলো আমি এইভাবে তুলে নেব, কারণ ওর ডাঁটাগুলো খুব শক্ত হয়, সেই জন্য আমি শুধু পাতাগুলো কেটে কেটে নেব। পুটকু, পুটকু, পুটকু দেখুন কেমন বসে আছে, এই যে চোখ বন্ধ করে আদর নিচ্ছে। তারা কোথায় গেছে? এখানে আরও অনেক হয়েছিল, এইগুলো শুকনো হয়ে গেছে একটু। থানকুনি শাক আমি বেশি নিইনি, থানকুনি শাক তুলে বেছে ধুয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, একটু নিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন, ইলিশ মাছের আঁশ, ইলিশ মাছের কোনো কিছুই কিন্তু বন্ধু ফেলা যায় না। আমার তখন শাশুড়ি মা ইলিশ মাছের আঁশটাও কিন্তু নিতেন। তো সেই ইলিশ মাছের আঁশ দিয়ে আমি আজকে থানকুনি পাতা আর বেগুন দিয়ে তরকারি করব। মাছের আঁশটা আমি বাড়িতে রান্নার শেষে কড়াইতে নেড়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, গুঁড়ো করে নিয়েছি। আমি থানকুনি পাতা দিয়ে তেতো করব। এর জন্য সামান্য একটু বড়ি লাগবে। এই বড়িগুলো আমি প্রথমে উনান ধরিয়ে নিয়েছি, নিয়ে এই যে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আঁশগুলো রান্নার শেষে কড়াইতে বসিয়ে দিলেই ভালো হয়, নাহলে সঙ্গে সঙ্গে ভাজলে অতটা মুচমুচে হয় না। একটু আমি তেল দেব, সামান্য একটু পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এই যে বেগুনগুলো রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। গুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, আঁশগুলো এতে দিয়ে দেব। থানকুনি শাকগুলো যে কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দেব। শাক থেকে একটা জল বেরোবে, কিন্তু তাও বেগুন বড়ি এগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেব। দিয়ে ঢাকা দেব। এটা আমার হয়ে গেছে। নামাবার সময় আমি একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা তো ইলিশ মাছের আঁশ ফেলেই দিতেন, সে বাড়িতে বড় ইলিশ আসুক আর ছোট ইলিশই আসুক, কিন্তু এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এটা থানকুনি পাতা আপনারা না পেলেও নোটে শাক বা অন্য কিছু শাক দিয়েও এটা করলা দিয়ে তেতো করে খেতে পারেন।